জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এম এ গফর স্কুল গেটের সামনে সড়ক পার হওয়ার সময় পাথর বোঝাই একটি ট্রাকের চাপায় আতিফ নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তার বয়স 6 বছর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে আজ সকালে স্কুল শুরু হওয়ার সময়। আতিফ স্থানীয় বাসিন্দা ও এম এ গফর স্কুলের শিশু শ্রেণীর ছাত্র ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আতিফ স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দ্রুত গতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরপরই স্থানীয় জনতা রাস্তায় নেমে আসে এবং ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ, এম এ গফর স্কুলের সামনে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, জেব্রা ক্রসিং বা নিরাপত্তা প্রহরী নেই, যা এমন দুর্ঘটনা রোধে সহায়ক হতে পারত। দিকপাইট গ্রামের বাসিন্দা ও অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরেই তারা স্কুল গেটের সামনে নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। 6 জন মারা যাওয়ার পর হয়েছে, এখানে কোনো অ্যাক্সিডেন্ট নাই। এটা হাইওয়ে রুট, সবসময় বিজি। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে স্ট্রিট ব্রেকার প্লাস এখানে সাইনবোর্ড নাই। রাস্তায় পারাবারের যে সাদা ক্রস জেব্রা ক্রসিং থাকে, এটাও নাই। কোনো ধরনের তৎপরতা এখানে নাই। আমি আশা করি যে এগুলা সরকারের নজরে আসা দরকার। প্রতিষ্ঠানের পক্ষে থেকে অবশ্যই এগুলো দেখা দরকার। প্রতিষ্ঠানের পক্ষে থেকে প্রত্যেক দিন ছাত্র পারাবারের জন্য 2 জন সিকিউরিটি গার্ড, একজন রাস্তার পশ্চিম পাশে, একজন পূর্ব পাশে থাকবে। এটা মাস্ট বি দরকার। সকালে বাচ্চারা যে সাইডে নামছে, নামার পরে কাদের বুয়া নিয়ে গেছে, বাচ্চারা নাই দৌড় মারছে। আসলেও বাচ্চার তো দোষ থাকে না, দোষ হইল গার্জেনের। এখন বর্তমানে এই যে রাজা মেয়ে স্কুল দিয়েছে, কারো কথা শুনে না। উনি এলখাই মনে করে যে এই জায়গাটা কিনছে, দেখে মনে করে যে সবই আমার। এই স্কুলের খাতা বই এমনি কেন লাগবো, বাইরের জন্য কেন হবো না। এই অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য প্রতিষ্ঠানের কিছু দায়ী আছে আমি মনে করি। কারণ এতগুলো ছোটো ছোটো বাচ্চা, এরা হাইওয়ে রুট পার হয়, ওদের সিকিউরিটি থাকা উচিত। রাস্তায় বাচ্চাগুলো রিসিভ করে পার করে দেওয়া, গাড়ি দিয়ে সিগন্যাল দিয়ে পার করে দেওয়া, এরকম কোনো সিকিউরিটি নাই। যারা দারোয়ান আছে গেটের ভিতরে বসে থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি। এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে স্কুলের সামনে দ্রুত গতি নিয়ন্ত্রক, স্পিড ব্রেকার ও ট্রাফিক পুলিশ নিয়োগ নিশ্চিত করতে হবে।